ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। যদি তোমরা আগে এনরোলমেন্ট স্লিপ দিয়ে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করে থাকো, তাহলে সেখানে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। বন্ধুরা, কিভাবে আধার কার্ড ডাউনলোড করবে নতুন প্রসেসে, তো বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, A to Z ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, যাতে পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবং লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের এনরোলমেন্ট সেন্টার থেকে বন্ধুরা এরকম এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। তো এনরোলমেন্ট স্লিপটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে। তো আগে যেরকম এনরোলমেন্ট স্লিপ দিয়ে ডাউনলোড করা হতো বন্ধুরা, সেটা এখন নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আলাদাভাবে আধার কার্ডটা ডাউনলোড হবে। তো কিভাবে, চলো দেখে নাও কিভাবে আধার কার্ডটা ডাউনলোড করতে হয়। তো A to Z তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে myaadhar.uidi.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। মাই আধারের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। এই ওয়েবসাইটে আসার পর বন্ধুরা নিচে চলে আসবে, স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছ এখানে প্রথমে আগে তোমাদেরকে আধার কার্ডটা চেক করে দেখিয়ে দেবো যে আধার কার্ডটা হয়েছে কি হয়নি, তোমরা ডাউনলোড করতে পারবো কিনা। তো দেখতে পাচ্ছ চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস, এই লিঙ্কে ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছ পরের স্টেপ খুলে গেছে, চেক আধার স্ট্যাটাস। বন্ধুরা এখানে চাইছে এন্টার এনরোলমেন্ট আইডি, এখানে এনরোলমেন্ট আইডি চাইছে। তো তোমরা এনরোলমেন্ট স্লিপে দেখতে পাবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট টাইম, এখানে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিলাম সম্পূর্ণটা, এবং এখানে ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করছি বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে পরের স্টেপ খুলে গেছে, লেখা আছে ইওর আধার হ্যাজ বিন জেনারেট, উইল ইওর আধার is being printed and posted to you, please download e-aadhar from www.uidi.gov.in এই ওয়েবসাইটের দ্বারা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের আধার কার্ডটা হয়ে গেছে প্রিন্ট করার জন্য। তো চলো কিভাবে আধার কার্ডটা ডাউনলোড করা যায় দেখে নাও। এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচে আসবে বন্ধুরা, এখানে ডাউনলোড আধার বলে অপশান আছে, এখানে এই লিঙ্কে ক্লিক করে বন্ধুরা পরের অপশান খুলে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা এখানে আধার নাম্বারে ক্লিক করে এখানে আধার নাম্বার দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো যদি তোমাদের আধার নাম্বার থাকে। এবং ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার ওটিপিটা যাবে, ওই ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। এখানে এটা হচ্ছে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করার প্রসেস। যাদের কাছে আধার নাম্বার আছে তারা এটা ডাউনলোড করতে পারবে। এবং যারা এনরোলমেন্ট স্লিপ দিয়ে আধার কার্ড ডাউনলোড করবে তারা এখানে এনরোলমেন্ট আইডি নাম্বারে ক্লিক করবে বন্ধুরা। এখানটাতে এনরোলমেন্ট আইডি নাম্বারে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু নতুন অপশন যোগ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা এখানটাতে আগে এখানে 28 অঙ্কের এনরোলমেন্ট আইডি নাম্বার এন্ট্রি করলেই আধার কার্ডটা ডাউনলোড হয়ে যেত। এখন এটা প্রসেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা এখানে এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বারটা এন্ট্রি করতে বলছে। এটা 2024 সালের নতুন আপডেট হয়েছে। এখানে চাইছে 14 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার। তো এনরোলমেন্ট নাম্বারটা কোথায় পাবে বন্ধুরা, দেখতে পাচ্ছি এনরোলমেন্ট স্লিপে 14 ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটা আছে। এখানে দেখতে পাচ্ছি এনরোলমেন্ট নাম্বারটা, এই এনরোলমেন্ট নাম্বারটাই এখানটাতে এন্ট্রি করতে হবে বন্ধুরা। এখানে এনরোলমেন্ট ঘরের দেখতে পাচ্ছি এখানে 14 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার আছে, 4টা 5টা এখানে বিনা অবলিক ছাড়াই। এটা 14টা ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটা এখানটাতে দিতে হবে বন্ধুরা। 14 ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটা তোমরা দেখে এখানে লিখে দিবে, তাহলে এখানে হয়ে যাবে। তারপরে চাইছে এখানে সিলেক্ট ইআইডি ডেট, ইআইডি ডেটটা দিতে হবে। তারপর চাইছে সিলেক্ট ইআইডি টাইম। তারপরে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ইআইডি ডেট, ইআইডি ডেটটা কোথায় পাবে এনরোলমেন্ট স্লিপে। দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ডেটটা দেওয়া আছে, এই ডেটটা তোমাদেরকে ওখানে দিতে হবে বন্ধুরা। এই ইআইডি ডেটটা তোমরা বন্ধুরা এখানে এই ঘরটাতে দিয়ে দিতে হবে বন্ধুরা। ইআইডি ডেটটা দেখে ইআইডি ডেটটা সেট করার জন্য বন্ধুরা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কত সাল হচ্ছে, তোমার কত সালে এনরোলমেন্টটা হয়েছে ওই সালটা এখানে সিলেক্ট করে দিতে হবে বন্ধুরা। ওটা সিলেক্ট করার পরে মাসটা সিলেক্ট করবে, কোন মাস আছে মাসটা সিলেক্ট করে তারিখটা দিয়ে দেবে বন্ধুরা। নিচের ঘরটাতে ইআইডি টাইমটা বন্ধুরা সিলেক্ট করবে। দেখতে পাচ্ছি এনরোলমেন্ট স্লিপে টাইমটা দেওয়া আছে, এই টাইমটা তোমাদের এই ঘরটাতে ইআইডি টাইমটা দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখে এখানে ইআইডি টাইমের ঘরে বন্ধুরা তোমরা ভালোভাবে এনরোলমেন্ট স্লিপ দেখে প্রথমে কত ঘন্টা ওটা সিলেক্ট করে নেবে, তারপরে কত মিনিট, তারপরে কত সেকেন্ড সেটা দেখে তোমরা সিলেক্ট করে নেবে বন্ধুরা। তারপরে এএম না পিএম তোমার স্লিপে কোনটা আছে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা, তাহলে হয়ে যাবে। তারপরে বন্ধুরা এখানে ক্যাপচারটা দিয়ে দেবে, ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপরে যে নাম্বারটা এনরোলমেন্ট করার সময় লিঙ্ক করেছিলে, যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওই দেখতে পাচ্ছি বন্ধুরা সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে ওই নাম্বারে ওটিপি গেছে, ওটিপি সাকসেসফুল। তারপরে ওই ওটিপিটা দিয়ে বন্ধুরা এখানে 2 মার্কস আছে, এখানে যদি ক্লিক করো তাহলে আধার কার্ড পুরোটা ক্রস
লস ইন হয়ে যাবে। যে ওটিপিটা গেল বন্ধুরা, ওই ওটিপিটা দিয়ে দিবে বন্ধুরা এখানটাতে। ওটিপিটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে বন্ধুরা, তাহলে আধার কার্ডটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানটাতে ডাউনলোড হওয়ার পরে আধার কার্ডটা কীভাবে পিডিএফটা খুলবে, তো দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছেন নাম এবং সাল। তো তোমরা প্রথম 4টার নাম দিয়ে দিবে, তারপরে সালটা দিয়ে দিবে বন্ধুরা এখানটাতে, তাহলে তোমাদের আধার কার্ডটা পিডিএফ খুলে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চাইছে এন্টার পাসওয়ার্ড, তো তোমরা ওখানে এক্সাম্পলটা দেখতে পেলে প্রথম 4টা অক্ষর নামের দিয়ে দেবে বড় অক্ষরে এবং সালটা দিয়ে ওকেতে ক্লিক করবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আধার কার্ডটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ প্রিন্ট আউটটা। তো তোমাদের দেখে বুঝতেই পারলে বন্ধুরা কিভাবে আধার কার্ডটা এনরোলমেন্ট স্লিপ দিয়ে ডাউনলোড করবে বন্ধুরা। দেখে বুঝতে পারবে। সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এবং লাইক করে দেবে ভিডিও এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অন করে নেবে, অল নোটিফিকেশন অন করে নেবে।